হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে আপনার পার্টনার বা আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী, এই মুহূর্তে তার মনে কী চিন্তাভাবনা চলছে আপনাকে নিয়ে। এবং সেকেন্ড পার্টে দেখব যে তিনি কেন আপনার সঙ্গে কমিউনিকেট করেন না বা আপনাকে কমিটমেন্ট দেন না। ঠিক আছে, সম্পর্কটাকে কেন সম্পূর্ণভাবে উনি ঠিক করে নিচ্ছেন না যেরকম আপনি চাইছেন। তো চলুন শুরু করা যাক। অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, রিডিংটি যখনই আপনার সামনে আসবে অবশ্যই মনে করবেন যে ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে কিন্তু কিছু না কিছু মেসেজ আপনাকে দিতে চাইছেন। কালেকটিভ রিডিং 100% রেজনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, লেটস স্টার্ট। প্লিজ গাইড মি ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট ফিলিংস কী, তার মনে ঠিক কী চলছে এই মুহূর্তে। আচ্ছা, কার্ডস নিয়ে নিয়েছি, একটু অ্যারেঞ্জ করে নিই। বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ সোর্ডস। এনার্জি যা রিফ্লেক্টেড হয়েছে এখানে, এই ব্যক্তি আপনাকে ছাড়া এই মুহূর্তে খুবই হেল্পলেস বা অসহায় বা একা। ঠিক আছে, এইখানে আমি থার্ড পার্টির কোনো এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে আপনারা যদি জেনে থাকেন যে রিয়েলিটিতে আপনার কানেকশনে থার্ড পার্টি আছে, সে থার্ড পার্টি হয়তো আছে কিন্তু সেটা শুধুমাত্র এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে, মানে রিয়েলিটিতে 3Dতে আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার পার্সন বা আপনার পার্টনারের মনের মধ্যে এখানে আমি থার্ড পার্টির কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যেভাবে কাপসের কার্ড এসেছে, আমি একটু বলি, 2 অফ কাপস, 7 অফ কাপস, কিং অফ কাপস, নাইট অফ কাপস। ঠিক আছে, তো যেরকম এত ভরে ভরে কাপসের এনার্জি মানেই হচ্ছে ওয়াটার এলিমেন্ট, মানে ইমোশন, ভালোবাসা। ঠিক আছে, তার সাথে বলি কিং অফ ওয়ান্ডস এসেছে ওখানে, এখানে 7 অফ ওয়ান্ডস। ওয়ান্ডস মানে হচ্ছে প্যাশন, অ্যাট্রাকশন। ঠিক আছে, আর একটু বলি, সেটা হচ্ছে কিং অফ পেন্টাকেল। পেন্টাকেলের কিন্তু একটাই আছে শুধু, সেটা হচ্ছে কিং অফ পেন্টাকেল, মানে হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, রিয়েলিটিতে উনি আপনাকে চাইছেন এইটা। আমি ডিটেলে আসছি, একটু পয়েন্টগুলো বলে দিই। নেক্সট সোর্সের যদি আমি বলি, দেখুন ওখানে 2 অফ সোর্স আছে। এখনও ওনার মধ্যে কনফিউশন আছে বা একটা মানে ল্যাক অফ ক্ল্যারিটি আছে যে উনি কী করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে। কিন্তু এখানে নাইট অফ সোর্ড মানে আপনার সাথে কিন্তু উনি প্রচণ্ড ফাস্ট একটা কথাবার্তা জায়গায় আসতে চাইছেন বা কমিউনিকেট করার জায়গায় আসতে চাইছেন। বটমে কিন্তু আছে কিং অফ সোর্ডস। সুতরাং এটা হচ্ছে একটা ম্যাচিওর কনভারসেশন, একদম ম্যাচিওর, লজিক্যাল, প্র্যাকটিক্যাল কনভারসেশন। ঠিক আছে, এখানে কোনো যে আবেগের বশে হঠাৎ মনে হলো গিয়ে একটু একটা মেসেজ করলাম আবার আমি ভ্যানিশড হয়ে গেলাম, এইটা নয়। মেইন বিষয় হচ্ছে 2 অফ কাপস। এই মুহূর্তে আপনার পার্সনের মনে আপনার জন্য ভীষণ রকম ভালোবাসা রয়েছে, ইমোশন রয়েছে, আপনার জন্য অদ্ভুত একটা আবেগ কিন্তু উনি ফিল করছেন এই মুহূর্তে। এবং আপনার সাথে উনি কোথাও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছেন, কোনো কিছু নিয়ে একটা নেগোশিয়েট করতে চাইছেন। সেটা আপনি আপনার সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারবেন যে কী কারণে পাস্টে রিলেশনটা থেমে গেছিলো বা স্টাকনেস এসেছিলো। তো সেই জায়গাটাকে কিন্তু উনি রিপেয়ার করে নিতে চাইছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে না, উনি ওনার লাইফে ভীষণ রকমভাবে একাকিত্বে ভুগছেন, ভীষণ রকম একাকিত্বে ভুগছেন, একটা লোনলি, উনি নিজেকে খুব লোনলি পাচ্ছেন, মানে ভীষণই লোনলি ফিল করছেন। ওনার আশেপাশে প্রচুর মানুষ থাকলেও বা ওখানে থার্ড পার্টির সিচুয়েশন থাকলেও, ঠিক আছে, থার্ড পার্টি যেই হোক, তার সাথে এখানে তার কোনো রকম কানেকশন আমি দেখতে পাচ্ছি না।
ইমোশনাল বা যাই হোক কোনো রকমই কোনো কানেকশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে? উনি এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন না আপনার স্পিরিট গাইডের কথা শুনছেন কিন্তু। এখানে অনেকের ক্ষেত্রেই আপনার পার্সনের স্পিরিট গাইড হচ্ছে ক্যাট বা বিড়াল, ঠিক আছে? তো স্পিরিট গাইড তাকে অনেক কিছু গাইড করছে, তিনি অনেক কিছু মেসেজ ডাউনলোড করছেন কিন্তু তার মাধ্যমে অনেক কিছু সিম্বল বা সিমটমস বা সাইন্স উনি পাচ্ছেন, সেগুলো না উনি বোঝার চেষ্টা করছেন নিজের লাইফের সাথে অ্যালাইন করিয়ে, যে আমার লাইফে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এইগুলো চলছে ওনার লাইফে কিন্তু একদম, আর উনি খুব মাথা দিয়ে বা লজিক্যালি ভাবার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন। আর আপনার সাথে উনি খুব দ্রুত কথা বলতে চান, ঠিক আছে? খুব দ্রুত উনি কমিউনিকেট করতে চান, কারণ আপনার জন্য ভীষণ রকম প্যাশন ওনার রয়েছে। হালকা একটা ইগো এখনও আমি দেখতে পাচ্ছি রয়েছে, সেই জন্য হয়তো টাইমটা লাগছে। কিন্তু কিং অফ পেন্টাকেল, ঠিক আছে, উনি খুব তাড়াতাড়ি কিন্তু এই সম্পর্কে স্টেবিলিটি চাইছেন। হুইল অফ দ্য ইয়ার তো আপনার কাছে উনি ফিরে আসতে চাইছেন, বা রিলেশনশিপে যেখানে স্টাকনেস আছে সেটা কিন্তু উনি রিমুভ করতে চাইছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওনার মনে শুধু আপনিই আপনি, ঠিক আছে? আপনাকে উনি একদমই হারাতে চান না, সব কিছু ছেড়ে কিন্তু উনি আপনার কাছে ফিরে আসতে চান, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভীষণ ম্যাচিওর এনার্জি আমি পাচ্ছি। শুধু একটা জিনিস, টু অফ সোর্সটা একটু এটা এই ভাইবসটা দিচ্ছে যে বাস্তবে পরিস্থিতিতে কোথাও তো একটা কিছু সমস্যা রয়েছে, যেটার সাথে উনি ডিল করছেন এই মুহূর্তে, যেটার সাথে ডিল করে উনি আসতে চান আপনার সাথে একটা নেগোসিয়েশনে বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে, ঠিক আছে? তো সেই জায়গাটায় উনি একটা ক্রস রোডে রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওনার মাইন্ডে কিন্তু কোনো কনফিউশন নেই, ঠিক আছে? বটমে কিং অফ সোর্স মানে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে উনি আপনাকে চান, একদমই চান, কারণ আপনার জন্য ভীষণ রকম অথেন্টিক একটা ট্রু লাভ ফিলিং রয়েছে, যেরকম ইমোশন সেরকম প্যাশন রয়েছে, ঠিক আছে? আর আপনার সাথে কথা বলতে তো উনি খুব পছন্দ করতেন একটা সময়, দেখা যাচ্ছে কোনো কারণে কমিউনিকেশনটা এখানে ডিসরাপ্টেড হয়েছে। তো সেই জায়গাটা থেকে উনি নিজেকে ভীষণ একা পাচ্ছেন, মানে নিজেকে একা ফিল করছেন উনি, একদমই নিজেকে একা মনে করছেন, একাকিত্বে ভুগছেন এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর খুব দিশেহারা বা হেল্পলেস লাগছে যে কি করব। ওনার সামনে হয়তো এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের কিন্তু অনেক অপশান আছে সামনে, ঠিক আছে? হয়তো ফ্যামিলির থেকে দেওয়া অপশান আছে বা এমনিও আশেপাশে অনেক অপশান আছে, ঠিক আছে, যারা হয়তো তাকে অ্যাপ্রোচ করছে বা কিছু, কিন্তু উনি কিন্তু সেই দিকে নেই, কারণ ওনার মন থেকেই না সেগুলো ভালো লাগছে না। উনি কোথাও সেই সেই অ্যাটাচমেন্টটা ফিল করতে পারছেন না যেটা উনি আপনার সাথে কানেকশানে পেয়েছেন। তো ওনার যে কাপ অফ লাভ বা ভালোবাসা সেটা কিন্তু উনি আপনাকে অফার করতে চান। এই মুহূর্তে উনি ভীষণ ফিল করছেন যে ফিলিং লাইক এক্সপ্রেসিং, ঠিক আছে? নিজের ভালোবাসা এক্সপ্রেস করার কথা কিন্তু ওনার ভীষণ এই মুহূর্তে মনে হচ্ছে। এরকম একটা এক্সপ্রেস করার আর্জ কিন্তু উনি ভেতর থেকে ফিল করছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে ঠিক কী ফিল করছেন? বটমে হচ্ছে ফাইভ অফ ওয়ান্ডস। তো এখানে দেখা যাচ্ছে আপনার সাথে অতীতে ওনার অনেক কিছু নিয়ে না অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন, মানে মতপার্থক্য হয়েছে। আপনি হয়তো এক কথা বলেছেন, তিনি সেই কথা মানতে চাননি, বা তার যে বক্তব্যটা ছিল সেটা আপনার জন্য ভীষণ একটা কন্ডিশনাল লেগেছে, যে না এইভাবে হয় না। তো সেই জিনিসগুলো এখনও ওনার মনের মধ্যে কোথাও একটা চলছে, আর উনি একটা ভীষণ মেন্টাল কনফ্লিক্টের মধ্যে রয়েছেন এই মুহূর্তে। বাট তাও উনি আপনার সাথে সম্পর্কে এগিয়ে যেতে চান। যেখানেই সমস্যাটা হয়েছে সেই সমস্যা কিন্তু উনি ঠিক করে নিতে চান। একটা সময় আপনি ভীষণ ওভার গিভিং ছিলেন। এই সম্পর্কে আপনি ভীষণ ওভার গিভিং ছিলেন। এখন না উনি এই ওভার গিভিং এনার্জিতে চলে এসেছেন। এই সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো নিজেকে কোথাও একটা সার্টেন লেভেলে ব্যালেন্স করে ফেলেছেন, কিন্তু আপনার পার্সন ভেতর থেকে সেই ওভার গিভিং একটা জায়গায় কিন্তু চলে এসেছে। কিন্তু হালকা ইগো একটা এখনও রয়েছে। সব কিছু সিচুয়েশনকে ব্যালেন্স করে সেই যে এক্সপ্রেস করাটা এখনও এই মুহূর্তে ঘটেনি। কিন্তু উনি ফিল করছেন, কারণ উনি ওভার গিভিং এনার্জিতে কিন্তু চলে এসেছেন। সবসময় যে আমি প্রথমেই বললাম এক্সপ্রেস করি, নিজের ভালোবাসা প্রকাশ করি, তাকে গিয়ে বলি, এই আর্জটা বা এইটা উনি ভীষণভাবে কিন্তু ফিল করছেন ভেতর থেকে। আর কোথাও একটা উনি আপনার কথা সারাদিন ভেবে যাচ্ছেন এখানে। সারাদিন, সর্বক্ষণ, এভরিডে, এভরি নাইট,
এভরি মোমেন্ট উনি আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন। উনি মনে করছেন এই মুহূর্তে ওনার ফিলিং যে আপনি ওনাকে কমপ্লিট করেন, আপনাকে ছাড়া উনি অসম্পূর্ণ, আপনি ওনাকে সম্পূর্ণ করেন, ঠিক আছে? আপনি কিন্তু এই মুহূর্তে তার কাছে পুরো পৃথিবী বা পুরো ওয়ার্ল্ড বা পুরো ইউনিভার্স, ঠিক আছে? আপনাকে কিন্তু উনি ভীষণ একটা রেসপেক্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এই মুহূর্তে। আপনার পার্সনের মনে আপনার জন্য অসম্ভব শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা তো রয়েছে, প্যাশনও রয়েছে, প্লাস রেসপেক্ট রয়েছে, যেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট থিং। প্লিজ গাইড মি ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্সন কেন কমিউনিকেট করছেন না? এই পার্সন একটা সময় আপনাকে অনেক দুঃখ দিয়েছে কিন্তু, ঠিক আছে? ওনার সাথে আপনার অনেক ঝগড়া অশান্তি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে। অনেক দুঃখ দিয়েছে, আপনার মনে হয়েছে এই সম্পর্কে ওনাকে ভালোবাসার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটা আপনি দিয়েছেন সেটা রিটার্ন তো পানইনি, বরং অনেক অশ্রদ্ধা, ডিসরেসপেক্ট, মিথ্যে কথা, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে পেতে হয়েছে। তো আপনার পার্সন এইগুলোকে কিন্তু মানে ভুলে যাননি, মনে আছে যে উনি কী করেছেন। তো সেটার জন্য বটমে কিন্তু দেখুন 5 অফ কাপস, সেগুলো ভেবে কিন্তু এখন উনি ভীষণ রিগ্রেট করছেন, আর নিজেকে মনে হচ্ছে যে ফেইলিওর উনি। একটা সম্পর্ককে, একটা সঠিক মানুষকে উনি সঠিক মূল্য দিতে পারেননি বা তার জায়গাটা দিতে পারেননি, বা একটা ভালো সম্পর্ককে উনি নষ্ট করে ফেলেছেন নিজের ভুল ডিসিশনের জন্য বা ভুল ব্যবহারের জন্য, ঠিক আছে? একটা হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্টে কিন্তু উনি রয়েছেন। একটা ইমোশনালি এই মুহূর্তে উনি লস্ট ফিল করছেন, ঠিক আছে? নিজেকেও কিন্তু উনি ক্ষমা করতে পারছেন না। ভীষণভাবে দুঃখে, কষ্টে রয়েছেন এই মুহূর্তে, যে কিছু একটা কিন্তু ওনার সাথে উনি ভুল করে ফেলেছেন। আপনার সাথে এবং নিজের সম্পর্কের ক্ষেত্রেও, ঠিক আছে? এরকম একটা এনার্জিতে রয়েছেন। তো সেটা ভেবেই কিন্তু উনি এই মুহূর্তে নিজেকে ভীষণই হেল্পলেস হিসেবে দেখছেন বা হেল্পলেস মনে করছেন। আপনাকে তো উনি দূর থেকে অবজার্ভ করছেন, বোঝার চেষ্টা করছেন যে কী চলছে না চলছে। এই সিচুয়েশনে কি আপনার সাথে কথা বলা ঠিক হবে, নাকি আরেকটু অপেক্ষা করা ঠিক হবে? ওই দিক থেকে হুইল অফ ফরচুন, এই দিক থেকে হুইল অফ ফরচুন, তো অবশ্যই সৌভাগ্য বা গুড লাক আসছে, ঠিক আছে? আপনার ডেস্টাইন পার্টনার ইনি আপনার কাছে কিন্তু ফিরে আসবে। ডেস্টাইন যে টাইম আছে, ডিভাইন টাইমিংয়ে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এই মুহূর্তে আপনি আপনার পার্সনের কাছে ইমপ্রেস। আপনার যে লুক ওয়াইজ বিউটি বা ব্যক্তিত্বের যে সৌন্দর্য বা কথাবার্তা, ওয়ে অফ স্পিকিং এবং পার্সোনালিটি, আপনার যে বৈশিষ্ট্য বা গুণাবলী, কোয়ালিটিস, ঠিক আছে? সমস্ত কিছু এই মুহূর্তে আপনার পার্সনের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট বা সিগনিফিক্যান্ট হিসেবে কিন্তু মনে হচ্ছে। তো কোথাও একটা উনি নিজেকে লো ফিল করছেন। এখানে একটা এরকম কনফ্লিক্ট আমি পাচ্ছি যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে ওনার মনে হচ্ছে যে উনি আপনার যোগ্য নন। ওনার মনে হচ্ছে, এটাই সেলফ ডাউট কিন্তু মেন্টাল কনফ্লিক্ট, যে উনি যে আসবেন কোন মুখে আসবেন। ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি হাই ভাইব্রেশনে আছেন বা আপনি সেই রকম একজন ব্যক্তি, কিন্তু সেই তুলনায় আপনার পার্সন আপনার যোগ্য নন। নিজেকে উনি সেলফ ডাউটের মধ্যে কিন্তু ফেলেছেন এই মুহূর্তে, ঠিক আছে? ওনার কাছে হয়তো সামনে অনেক অপরচুনিটিস আছে বা চয়েস আছে। পাস্টেও দেখা যাচ্ছে অনেক চয়েস, তখন থেকেই অনেক চয়েসেস ছিল, অপরচুনিটিস ছিল। তো সেগুলোর মাঝখানে পড়েই উনি নিজেকে একটা বিশাল কিছু মনে করে এরকম টাইপের বিহেভিয়ার আপনার দিকে থ্রো করেছেন। তো এখন সেই ইলিউশনটা চলে গেছে, এখন ক্ল্যারিটি পেয়েছেন, ঠিক আছে? এখন উনি বুঝতে পারছেন এই ব্যাপারগুলো। তো এই বিষয়গুলোর জন্য উনি টাইম নিচ্ছেন কিন্তু। কিন্তু উনি আপনার দিকে প্রোগ্রেস করতে চান, কিন্তু হ্যাঁ, আরও অনেক কিছু বোঝার চেষ্টা করছেন, প্ল্যানিং করছেন, লজিক্যালি ভাবছেন যে এখন এইভাবে যাওয়াটা বেটার হবে না সেইভাবে যাওয়াটা বেটার হবে। ফার সাইটেড বা দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছেন। অ্যাওয়ারনেস গ্রো করছে ওনার মধ্যে। ওনার যে কনসিয়াসনেস ওটা কিন্তু এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? অনেক বড় গোল ওনার রয়েছে এই সম্পর্ক নিয়ে। তো সেটাকে উনি সেইভাবে ইউটিলাইজ করতে চান। অনেক বড় কিছু গোল ওনার রয়েছে। তো সেটা করার জন্য টাইম লাগবে। সেই টাইমটা উনি কিন্তু নিচ্ছেন। কিন্তু উনি ফিরে আসবেন আপনার কাছে, ঠিক আছে? কমিটমেন্ট দেবেন বা কমিউনিকেট কিন্তু করবেন একদমই। নিজেকে এই সেলফ ডাউটের এনার্জি থেকে হিল করে বের করবেন উনি। তো এই ফেজটা এখন চলছে, সেই জন্য উনি টাইমটা নিচ্ছেন বা কমিউনিকেট করছেন না এই মুহূর্তে। নিজেকে লো ফিল করছেন আপনার পার্সন, ঠিক আছে?
একটু দেখে নিই এই মুহূর্তে আপনার পার্সনের রোম্যান্টিক থটস কী আছে। ট্রু লাভ, প্যাশন, বটমে আছে হচ্ছে মেক দ্য এফর্ট। তো অবশ্যই এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনার জন্য এফর্ট দিতে চান, ঠিক আছে, অ্যাকশন নিতে চান, এই সম্পর্কে এফর্ট দিতে চান। উনি মনে করছেন যে আপনার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু ভীষণই অথেন্টিক, বা এটাতে এফর্ট দেওয়াটা মানে ইট ইজ ওর্থ ইট, ঠিক আছে, আপনি ওর্থি বা ডিজার্ভিং, সেটা তো উনি মনে করছেনই, কিন্তু নিজেকে উনি একটু লো ফিল করছেন। যাই হোক, তো আপনার জন্য তো এই মুহূর্তে অসম্ভব প্যাশন রয়েছে। রোম্যান্টিক ফিলিং তো রোম্যান্টিকই, তার হার্টে বা সোলে, আপনার পার্সনের হার্টে এবং সোলে কিন্তু অসম্ভব প্যাশন রয়েছে। উনি যখন ভিজুয়ালাইজ করেন বা একটা ফ্যান্টাসাইজিংয়ের ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে, তো সেখানে কিন্তু তখন উনি নিজেকে ভীষণই ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু নিজেকে মেলে ধরেন, এই ধরনের একটা বিষয়, ঠিক আছে। আর আপনার সাথে কিন্তু ট্রু লাভ ওনার, উনি মনে করেন যে আপনার জন্য যে লাভ সেটা ওনার একদম সত্যিকারের ভালোবাসা। ট্রু লাভ কিন্তু উনি আপনার সাথেই ফিল করেছেন। দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম, ঠিক আছে, দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম। একদমই জীবন ভোর, সারা জীবন বা আজীবন বা ফর এভারের জন্য কিন্তু আপনার জন্য সেই রকম ইন্টেন্স একটা প্যাশন রয়েছে বা রোম্যান্টিক ফিলিং রয়েছে, এবং রোম্যান্স সেটাও কিন্তু উনি চান, একটা লাভ মেকিং। আপনার জন্য ইমোশনালি ভীষণ রকমভাবে কো ডিপেন্ডেন্ট উনি, আপনার ওপর নির্ভর, এবং আপনার সাথে যে প্যাশন এটা কিন্তু একটা অ্যাডিকটিভ লেভেলে, ঠিক আছে। এখানে একটা রেড ফ্ল্যাগসের ব্যাপার আমি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে না অনেক কিছু উনি এরকম পাচ্ছেন যে সেগুলো ওনার জন্য রেড ফ্ল্যাগস। মানে রেড ফ্ল্যাগস মানে হচ্ছে কি, যেগুলো ওনাকে অ্যাওয়ার করছে যে তুমি তো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে বা অ্যাকশন নেবে বা কিছু, তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে, এই দিক থেকে কিন্তু আবার সমস্যা আসতে পারে, এটাই হচ্ছে রেড ফ্ল্যাগস। তো এইগুলোর ব্যাপারে কিন্তু উনি অ্যাওয়ার হচ্ছেন, আরও বেশি করে সতর্ক হচ্ছেন যাতে কোনো সমস্যা আর না আসতে পারে। রোম্যান্টিক থটের সাথে সাথে কিন্তু এইগুলোও রয়েছে যেটা ওনাকে আরও কিন্তু কশাস করছে, এইরকম একটা ফিলিং কিন্তু ওনার মধ্যে এই মুহূর্তে চলছে। ওকে, সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটা রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে ক্লেম করবেন, এনার্জিটা আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।